নমস্কার বন্ধুরা, মোবাইল ট্রেডিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আগামীকাল মার্কেট কীরকমের থাকতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করে নেব। আর তার আগে মার্কেট আজকে কীরকম বিহেভ করেছে সেই বিষয়ে আলোচনা করব। আর আমি আজকে একটুখানি ব্রডার ভিউ দিতে চাইছি যে মার্কেট আমার চোখে কীরকম লাগছে, আগামী কয়েকদিনের মধ্যে কী হতে পারে মার্কেটে সেই বিষয়ে একটুখানি আলোচনা করে নিই আগে। তো বন্ধুরা, মার্কেট কিন্তু প্রায় প্রত্যেক দিনই অল টাইম হাই লাগাচ্ছে। ব্যাঙ্ক নিফটি বাদে কিন্তু প্রায় অল টাইম হাই লাগাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি কিন্তু আজকে অনেকটা উঁচুতে প্রায় 24,443 পর্যন্ত হাই মেরেছে। কিন্তু এর উপরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আর আপসাইড মুভ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। যদি হয়ও আপসাইড মুভ ম্যাক্স টু ম্যাক্স কিন্তু আপনার হচ্ছে 24,524 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আমি এর উপরে লং সাইড আমি ক্যারি কখনোই করব না। কেননা দেখুন, অন্যান্য যে সমস্ত স্টকগুলো রয়েছে আপনাদের ম্যাক্সিমাম পোর্টফোলিও কিন্তু দেখবেন আজকের দিনে কিন্তু লাল দেখিয়েছে। হ্যাঁ, আমি এরকম আগে দেখেছি যখন কিনা পোর্টফোলিও যখন কিনা লাল থাকে আর ইন্ডেক্স যখন কিনা হাই থাকে, তার 2-1 দিনের মধ্যে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পেয়েছি। তো সেই জন্য বন্ধুরা, আমি যেইটুখানি আমার নলেজ রয়েছে সেইটুখানি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার মানে এই নয় যে মার্কেট কালকেই পড়ে যাবে বা পরশুদিন পড়ে যাবে। আপনাদের পুরোপুরি নিজস্ব অ্যানালাইসিস করবেন। আমি আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি আপনাদেরকে বলছি। এছাড়া দেখুন, মার্কেট কিন্তু সমস্ত কিছু অ্যাডভান্সলি রিয়্যাক্ট করেই কিন্তু মার্কেটে কিন্তু থাকে। মানে মার্কেট কিন্তু আগে থেকে কিন্তু মার্কেট কিন্তু আপনার আমার থেকে কিন্তু অনেকটাই অ্যাডভান্স। আমরা যেটা ভাবি সেটা কিন্তু মার্কেট 10 দিন, 11 দিন, 15 দিন বা আগে কিন্তু ভেবে রাখে। তো মার্কেট আমার মনে হয় সমস্ত কিছু ফ্যাক্টর ইন করে বসে আছে। ইভেন আমাদের সামনে 23 তারিখে যে বাজেটটা রয়েছে সেই বাজেটে কিন্তু আমরা প্রত্যেকেই আশাবাদী যে সাধারণ মানুষের জন্য কোনো একটা ভালো কিছু খবর আসতে পারে বা কোনো ট্যাক্সেশনে হয়তো কোনো ছাড় পেতে পারে, আরও বিভিন্ন রকমের আমরা এক্সপেক্ট করছি। কিন্তু বন্ধুরা, মার্কেট হতেও পারে যে সেইটা ফ্যাক্টর ইন করে আছে, তাই না? তো মার্কেট হয়তো সেই দিনকে পড়তে পারে বা তার পরের দিনও পড়ে যেতে পারে। যখন কিনা মানুষ যখন দেখেছি যে প্রচণ্ড পরিমাণে বুলিশ, মার্কেট কিন্তু তখন বুলিশ ট্রেডে আর পয়সা দেয় না। আর মার্কেট যখন কিনা প্রচণ্ড পরিমাণে বিয়ারিশ, তখন কিন্তু বিয়ারিশ ট্রেডে কিন্তু মানুষ পয়সা কামাতে পারে না। আমরা রিটেল ট্রেডাররা এই জায়গাতেই আটকে থাকি, এই জায়গাটাতেই ভুল করে থাকি। আমরা কিন্তু এখন পুরোপুরি ফোমোতে চলছি যে আমাদের কাছে থেকে যদি কিছু মিস না হয়ে যায়, আমরা এখন যেই লেভেলে পাচ্ছি সেই লেভেলে কিনে নেব, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে রয়েছে। তো সেই হিসাবে আমরা কিন্তু যখন তখন যে কোনো শেয়ারই নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে। তো মার্কেট একটুখানি স্টেবল হওয়া উচিত। কেননা 4ই জুন থেকে মার্কেট কিন্তু একটানা উপর দিকে গেছে। শুধুমাত্র একবার 24,400-তে একবার মানে রিটেস্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তো আমি মনে করি এইখান থেকে মার্কেট খুব একটা বেশি আপসাইড আমি দেখতে পাচ্ছি না। ম্যাক্সিমাম 2% ম্যাক্সিমাম, কিন্তু ডাউনের দিকে কিন্তু একটুখানি বেশি পাওয়া যেতে পারে। ট্রেন্ড মানে মুভ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটির চার্ট আমি ওপেন করে রেখেছি। ব্যাঙ্ক নিফটিতে আমি ম্যাক্সিমাম ট্রেড করে থাকি বলে তাই প্রথমে আমি ব্যাঙ্ক নিফটিটাই আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে উপর দিকে কিন্তু মোমেন্টাম কিন্তু খুব কমে গেছে। ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি উপর দিকে কিন্তু পুরোপুরি মোমেন্টাম অনেকটাই কমে গেছে এখন। ব্যাঙ্ক নিফটি যেখানে কিনা হাই লাগিয়েছে হচ্ছে আপনার কত 53,357, সেটাই কিন্তু লাস্ট 3 দিন ধরে কিন্তু ওই জায়গাটাতে ব্রিজ করতে পারেনি। ইভেন গত যে 3 দিন ধরে যে মার্কেট ট্রেড করছে সেই 3 দিন কিন্তু একটা রেঞ্জের মধ্যেই রয়েছে। ইভেন আর গতকালকের যে মার্কেটটা ছিল তার হাই এবং লোকে কিন্তু আজকে ব্রিজ করতে মার্কেট পারেনি। তো আগামীকাল আশা করছি আমরা একটা ভালো মুভ পাবো। যদি এই রেড ক্যান্ডেলটার যদি আপ বা ডাউন সাইডের মুভ যদি আমাদের ক্রস হয়, তাহলে আমরা মনে করি যে পরের দিনের মুভটা, কালকের দিনের মুভটা 52,000 পর্যন্ত আমরা পেতে পারি। এবং এইটা যদি হাইটা যদি পেলেও হয়, হাইট এখানে কত ছিল 52,710, 52,710 যদি আমাদের ক্রস হয়, তাহলে কিন্তু আমাদের নেক্সট মুভ কিন্তু আমরা পেতে পারি 52,962। তারপরে কিন্তু আমাদের টার্গেট থাকতে পারে 53,053 পর্যন্ত। তো আমরা আগে 15 মিনিটের টাইম ফ্রেমে আগে দেখে নিই মার্কেট আজকে কীরকমভাবে ছিল। দেখুন, বয়েলিঞ্জের ব্যান্ডও কিন্তু অনেকটা শুরু হয়ে আছে। বয়েলিঞ্জার ব্যান্ড কিন্তু পুরো অনেকটাই শুরু হয়ে আছে। এই জায়গা থেকে কিন্তু মুখ খোলা দরকার, এই জায়গাতে কিন্তু মুখ খোলেও। আচ্ছা, আমরা এখন বয়েলিঞ্জার ব্যান্ডটাকে আগে হাটিয়ে দিয়ে দেখি। বন্ধুরা দেখুন, এই যে ট্রেন লাইনটা যে চলছে, এই ট্রেন লাইনটাকে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট ব্রিজ করতে পারেনি বা এই ট্রেন লাইনের উপরে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজ দিতে পারেনি। আগামীকাল যদি মার্কেট এই জায়গাতেই যদি খোলার পরে যদি এই এই যে লোটাকে যদি ব্রেক করে থাকে 52,251,
বা 250 যদি ব্রেক করে থাকে, তাহলে কিন্তু মার্কেট নেক্সট লেভেল কিন্তু 52,035 বা 52,000 পর্যন্ত যেতে পারে। আর মার্কেট যদি এই জায়গাটাতে যদি চলতে চলতে যদি উপর আপসাইডে যদি ব্রেক করে, এই যে ট্রেন লাইনটা আমি যদি এই জায়গাটাতে যদি ব্রেক করে 52,637 যদি ব্রেক করতে পারে না, তাহলে কিন্তু মার্কেটের নেক্সট মুভ থাকবে হচ্ছে 52,808। তারপরে কিন্তু মার্কেটের মুভ থাকবে এই গত কয়েকদিন আগে যে হাইটা, সেটা হচ্ছে 53,090। এই জায়গাটা পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট থাকতে পারে। মার্কেট কিন্তু খুব হাইফাই একটা সাপোর্ট জোন হচ্ছে মার্কেটের হচ্ছে 52,000। এই 52,000 যদি মার্কেট একবার ব্রেক করে দেয়, তাহলে কিন্তু বন্ধুরা মার্কেট বহু ফল করতে পারে, অনেক নিচের দিকেও ফল করতে পারে। তারপর কিন্তু মার্কেটের নেক্সট টার্গেট 51,171ও দেখতে পারি আমরা, মানে মার্কেট কিন্তু এই জায়গাতেও যেতে পারে। মার্কেট কালকে কোথায় ওপেন হচ্ছে সেটাও কিন্তু ফ্যাক্টর ইন করবে। কালকে কিন্তু খুলতেই কিন্তু আমরা ট্রেড নিয়ে নেবো না, কেননা খুলতে যদি আমরা ট্রেড নিই, মার্কেট কিন্তু আগে আমাদেরকে সাস্টেন করতে হবে, মানে কয়েকটা ক্যান্ডেল আমাদেরকে দেখতে হবে। যদি এই ট্রেন লাইনটার উপরে যদি মার্কেট এখানে যদি ওপেন হয়, যদি এখানে যদি সাস্টেন করে, তারপরে যদি এই রেঞ্জটাকে যদি ব্রেক করে, তাহলেই কিন্তু আমরা এইদিকে আপ মুভটা পাবো। কিন্তু ডাউন সাইডের মুভটাই আমাদের ম্যাক্সিমাম আমাদের দেখা দরকার। উপর দিকে গেলে কিন্তু আমরা কোয়ান্টিটি খুব কম করে নিয়ে কিন্তু বাইং সাইডে থাকবো, ইভেন পুট সেল করব সে খুব কম পরিমাণে। অনেকে পুট সেল করে না, কিন্তু আমি কিন্তু বন্ধুরা মাঝে মাঝে পুট সেল করেও ইনকাম করেছি। তো আমি আপনাদেরকে বলছি, মাঝে মাঝে পুট সেল করেও কিন্তু পয়সা হয়। শুধুমাত্র যে কল সেল করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু এইটা এখন বাইংয়ের আজকের দিনটা কিন্তু বায়ারদের জন্য খুবই টাফ দিন ছিল। তো আগামীকাল কিন্তু এক্সপায়ারি, তো খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে ট্রেড নিতে হবে। চলুন বন্ধুরা, আমরা আগে দেখে নিই নিফটি কী অবস্থা। নিফটি আমরা প্রথমে ওয়ান ডে টাইম ফ্রেমে একবার দেখে নিচ্ছি নিফটি কীরকম পজিশানে রয়েছে। দেখুন বন্ধুরা, নিফটি কিন্তু বহু দিন ধরে কিন্তু একটা চ্যানেলের মধ্যেই কিন্তু ট্রেড করছিল, বহু দিন ধরেই কিন্তু একটা নিফটি চ্যানেলের মধ্যে ট্রেড করছে। আজকে আজকে কিন্তু নিফটি উপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টাতে সফল হয়েছে, উপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টাতে সফল হয়েছে। কিন্তু এইখান থেকে কিন্তু মুভ আপের দিকে খুব কম দেখতে পাচ্ছি। কেননা দেখুন, খুব একটা যে বড়সড় যে একটা খুব একটা যে বড়সড় একটু সাস্টেন করেছে কোনো একটা জায়গাতে, সেইটা কিন্তু হয়নি। একদিন সাস্টেন করে একদিন থেকে পরের দিনই একটুখানি হোল্ড করে তারপরের দিনই ব্রেক করে দিয়েছে। এই জায়গাটাও ঠিক তাই হয়েছে, এই জায়গাটাও কিন্তু ঠিক তাই হয়েছে। আবার এই জায়গাটাও কিন্তু ঠিক তাই হলো। অন্তত কয়েকদিন যদি সাস্টেন করতো, এখানে যদি কয়েকদিন সাস্টেন করতো, বা এখানে যদি আরও কয়েকদিন সাস্টেন করার পরে যদি ব্রেকটা হতো, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা আপ মুভের দিকে পুরোপুরি কনফার্ম থাকতাম। কিন্তু এই জায়গাটাতে ট্রেড নেওয়াটা খুবই রিস্কি আপসাইডের। কিন্তু ডাউন সাইডে কিন্তু আমাদের মুভটা বড়সড় আসলেও আসতে পারে। আচ্ছা বন্ধুরা, আগে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই মার্কেটে কীরকম আজ হয়েছে। দেখুন বন্ধুরা, 15 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু এই যে রেঞ্জটা, এই যে চ্যানেলটা, প্রায় এইখানে যে চ্যানেলটা তৈরি হয়েছে, আমি একবার দেখিয়ে দিই চ্যানেলটা। এই যে একটা চ্যানেল রয়েছে, আবার এইখানে যে একটা চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট কালকে ওপেন হয়, এই চ্যানেলের মধ্যেই ধরুন মার্কেট ওপেন হচ্ছে, ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট ওপেন হয়ে যদি এই জায়গাটাতে যদি অনেকক্ষণ যদি সাস্টেন করে, তারপরে যদি নিচে ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে কিন্তু বন্ধুরা, নেক্সট টার্গেট কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে এই জায়গাটায় 24,366 কিন্তু আমাদের ইজিলি ওপেন হয়ে যাবে। 24,366 যদি একবার ওপেন হয়ে যায় না, তাহলে কিন্তু এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন লাইনটাতেও কিন্তু আসতে পারে, ঠিক আছে, এই ট্রেন লাইনটাতেও কিন্তু মার্কেট আসতে পারে। তো এই জায়গাটাতে কিন্তু আপ মুভের দিকে আমরা খুব কমই যাব, কিন্তু ডাউন দিকে কিন্তু আমরা অতি অবশ্যই অপশন সেল করে আমরা পয়সা বানাবো, এইটা আমরা আশা রাখছি। তো দেখা যাক মার্কেট কালকে কী অবস্থা করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর মোবাইল ট্রেডিং বাংলা চ্যানেলটা কিন্তু আমারই, তা একটু সাপোর্ট করবেন, একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।